নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মানকচু আলু দিয়ে ঝোল, পাতলা করে ঝোল। কারণ এই মানকচু আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। তো এই যে দেখো কী কী মশলা লাগছে: জিরে, মরিচ, ধনিয়া, একটু মৌরি, একটু আদা, একটু এই 5 ফোড়নটা আমি ফোড়নে দেবো, আর হলুদ গুঁড়ো, লবণ, একটু সর্ষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, এগুলো সব লাগছে। তো বন্ধুরা দেখতে থাকো, রান্নাটা ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়। আর মাছের ঝোল মানকচু দিয়ে সাধারণত অনেকে খেতে চায় না, কারণ গালে ধরার ভয়। কিন্তু আমি এমন এক পদ্ধতিতে করব, গালে তো ধরবেই না, আর উপরন্তু খেতে দুর্দান্ত হবে। তো বন্ধুরা দেখো, এই তেজপাতা আর 5 ফোড়নটা কিন্তু আমি ফোড়নে দেব। এখানে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন, আদা দেবো, পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু দেব না। তো দেখো এই যে মশলা লাগছে, এটা আমি বেটে নেব। আর এই যে আলু আর এই যে মানকচুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো এটা আমি আস্তে করে এই তেলের মধ্যে প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিলাম। এই যে দেখো, প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিলাম, বেশ মিডিয়াম মতো করে ভেজে নিলাম, খুব কড়া নয়, মিডিয়াম মতো করে মাছগুলোকে ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে আমি মানকচু আর আলুটা, যেটা টুকরো টুকরো করে নিয়েছিলাম, সেটা আমি হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো হলুদ দিয়ে ভেজে নিয়ে এবার এটাকে আমি এর মধ্যে হলুদ দিয়ে ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। তো বন্ধুরা, এই মানকচু আলু দিয়ে আমি ইলিশ মাছের ঝোল কিন্তু খেতে খুব ভালোবাসি। তো আজকে আমি আমার হাজব্যান্ডকে একটু ইলিশ মাছই আনতে বলেছিলাম, যে মানকচু দিয়ে একটু ঝোল খাবো ইলিশ মাছের। অসম্ভব সুন্দর খেতে হয়। কিন্তু ও ইলিশ মাছ না এনে ও কাতলা মাছ এনেছে। আমাকে বাড়িতে এসে বলছে, ইলিশ মাছ বাজারে আমি দেখতে পাইনি, এরকম বলছে। তো আমার খুব রাগ হয়েছে। ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হলো, তো তুমি কাতলা মাছ নিয়ে এলে। তো এটা দিয়েই রান্না করলাম, মানকচু দিয়ে পাতলা করে ঝোল। এই যে দেখো, জলটা কিন্তু গরম জল দিতে হবে, এটাই কিন্তু আসল পদ্ধতি। গরম জলে দিলে কিন্তু গালে ধরে না। মানকচুর তরকারি অনেকে খেলে অনেকেই ভাবে হয়তো গালে ধরে, কিন্তু এই যে ভাজা আলুটাকে আর এই যে মানকচু ভাজাটাকে আমি তুলে নিয়ে তারপর কিন্তু কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়েছি। এবার জলটা বেশ অনেকটা কড়া করে গরম করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এই যে আলু আর মানকচুটাকে দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে পাশে একটা ডেকচি বাটিতে নামিয়ে নিলাম। এইবার আমি দেখো কি কি দিতে থাকি কড়াইতে। এইবার আমি যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো। দেখো, কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিলাম তার মধ্যে 5 ফোড়ন দিয়ে এবার দুটো তেজপাতা আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কাও ছিঁড়ে তোমরা চাইলে দিতে পারো। তো আমার কাছে শুকনো লঙ্কাটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য দিইনি। তো দেখো, দুটো তেজপাতা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে ফ্রাই করে নিয়ে এইবার আমি বাটা মশলাটা দিলাম। তো কি কি বেটেছি আমি আবারও তোমাদেরকে বলছি। এই যে দেখো, গোটা জিরে নিয়েছি 2 চামচ, গোটা ধনিয়া 2 চামচ, গোটা মৌরি 2 চামচ, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদার টুকরো নিয়েছি, কয়েকটা আদার টুকরো নিয়েছি, নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো আমি আমার পরিমাণ মতো সেখান থেকে 4 চামচ মতো এর মধ্যে অ্যাড করেছি, পরিমাণ মতো। তো এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। এই মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে কিন্তু ঝোলটাকে অ্যাড করে দেবো। আলু আর মানকচুটা কিন্তু সেদ্ধ হওয়া আছে, এই যে ঝোলটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। তো দেখো, ঝোলটা দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি লাগছে, তো আমি কিন্তু একটু পাতলা করেই যেহেতু ঝোল খাবো, সেই জন্য জলের পরিমাণটা আমি বেশি করেই দিয়েছি। তোমরা চাইলে একটু মাখা মাখা করেও করতে পারো, অসুবিধা নেই। তো আমি একটু পাতলা ঝোল ভালোবাসি এই মানকচু আলু দিয়ে, সেই জন্যই আমি জলটা একটু বেশি করেই দিয়েছি। তো বন্ধুরা দেখো, মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে দেবো, যেহেতু মাছগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো দেখো বন্ধুরা, এই যে তরকারিটা এরকম হবে। তো দেখো, এই যে কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো অনেকে এই যে মানকচুর ঝোল খেতে চায় না গালে ধরবে বলে, তো গরম জলে দিলে কিন্তু কিচ্ছু হয় না। আমার তো গালে ধরে না, আমি এমনি কাঁচা মানকচু বেটেও, শিলে বেটেও সেটা যদি নারকোল দিয়ে সুন্দর করে খাই, আমার গালে ধরে না। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।